নমস্কার, আমি রেইকি মাস্টার রুমা সর্দার আপনাদেরকে আমাদের শরীরে অবস্থিত 7টা চক্র সম্বন্ধে অবগত করছি। ঈশ্বর প্রদত্ত আমাদের যেমন দৃশ্যমান অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, ঠিক তেমনি কিছু অদৃশ্য অঙ্গও আছে। আর সেই অদৃশ্য অঙ্গের একটা শ্রেণী হলো আমাদের চক্র। এই চক্রগুলো আমরা দেখতে পাই না ঠিকই, কিন্তু এই যে আমরা ভাগ্য বলি, আমাদের দুর্ভাগ্য বলি, আমরা কিভাবে কথা বলবো, ভালোভাবে পড়াশোনা করতে পারবো কি পারবো না, কিংবা ভালোভাবে রোজগার করতে পারবো কি না, কিংবা আমরা শরীর সুস্থ থাকবে কি না, এই সব কিছুই কিন্তু এই চক্রগুলোর সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে থাকে, যেটাকে আমরা স্পিরিচুয়াল কজ বলে থাকি। আমাদের শরীরে উপরের অংশে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি। তার কারণ খুঁজতে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের নানা রকম ওষুধও খাই। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে হয়তো কিছুদিন আপনারা সুস্থ হয়ে গেলেন সেই ওষুধ খেয়ে, কিন্তু কয়েক মাস পরে কিংবা কয়েক বছর পরে কোনো না কোনোভাবে অন্য কোনো উপসর্গ রূপে আপনার শরীরে আবার সেই রোগগুলো ফিরে আসতে পারে। এর প্রধান কারণ কিন্তু আমাদের শরীরে অবস্থিত এই অঙ্গ, যেটা আমরা বলছি চক্র। এটাকে অদৃশ্য হলেও এটাই আমাদের জীবনের একটা মূল চাকা বলতে পারেন। চক্র মানে তো চাকা। এই জীবনের চলবার যে আমাদের যুদ্ধ চলছে, এই জীবন যুদ্ধ নির্বাহ করার জন্য খুব ভালোভাবে সফলভাবে এই চক্রগুলোকে ব্যালেন্স করতে হবে। এমনিতে তো আমাদের শরীরে 108টা চক্র থাকে, কিন্তু তার মধ্যে প্রধান হচ্ছে 7টা চক্র, যেগুলোর নাম হলো মূলাধার চক্র বা রুট চক্রা, স্বাধিষ্ঠান চক্রা বা স্যাক্রাল চক্রা, আর মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস চক্রা, হার্ট চক্রা বা অনাহত চক্র, আর বিশুদ্ধ চক্র বলছে থ্রোট চক্রা, আর থার্ড আই চক্রা মানে আমরা আজ্ঞা চক্র বলি, আর হচ্ছে সহস্রা চক্রা বা ক্রাউন চক্রা। এই 7টা চক্রের মধ্যে দিয়েই আমাদের শরীরে এনার্জি ফ্লো হয়, যেটা কিনা মূল প্রাণ শক্তি। এই প্রাণ শক্তির অভাব হলেই কিন্তু আমাদের নানা রকম সমস্যার সৃষ্টি হয়। এই প্রাণ শক্তি সঞ্চার করার জন্য আমাদের এই প্রত্যেকটা চক্র একদম ক্লিয়ার থাকতে হবে, আর সেই ক্লিন করার কাজ করে রেইকি। আপনারা যদি রেইকি শেখেন, এই প্রত্যেকটা চক্র ক্লিন হবে, তার মধ্যে যে ব্লকেজগুলো থাকে সেগুলো দূর হবে। আমরা দেখেছি জলের ট্যাঙ্কি দিয়ে আমরা যখন জল পুরো সারা বাড়িতে সাপ্লাই করি, যদি কোনো কারণে কোথাও কোনো পাইপ লিকেজ থাকে বা তার মধ্যে যদি কোনো ধরুন পার্টিকেল আটকে গেছে, তাহলে কিন্তু সিঙ্কে ঠিকমতো জল আর আসতে পারে না, ফুল ফোর্সে আসতে পারবে না। তো আমাদের এমন নয় যে সবার প্রত্যেকটা চক্র ব্লক থাকে, এমন হতেই পারে না যে 7টা চক্রই ব্লক থাকবে। কারো 2টো 3টে, খুব বেশি হলে 4টে ব্লক থাকে। এই ব্লকেজ দূর করার জন্য রেইকি হচ্ছে খুবই সহজ এবং একটা সরল পদ্ধতি। এই এনার্জি যেখানেই ফ্লো হয় তার আশেপাশে আমরা জানি একটা ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়, আর সেই আমাদের শরীরের চারপাশে যে ম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হয় সেটাকে বাংলাতে আমরা বলি আভামণ্ডল, আর ইংলিশে সায়েন্টিফিক ভাষায় বলছে অরা। এই অরা যার যত বেশি হাই ভাইব্রেশনে থাকবে তার জীবনটা ততই সহজ সরল হয়ে যায়, আর যার ভাইব্রেশনটা কম থাকে সে একটা ধীরে ধীরে নেগেটিভ পার্সোনালিটিতে পরিণত হয়। সে তখন সমস্ত কিছুই নেগেটিভ জিনিস অ্যাট্রাক্ট করতে থাকে, সে জানেও না সে কিভাবে নেগেটিভ জিনিসটাকে অ্যাট্রাক্ট করে। এই প্রত্যেকটা চক্রের একটা আলাদা আলাদা বিশেষত্ব থাকে।
আর এই চক্রগুলোর জন্যই কিন্তু আমাদের ইমোশান এক একজনের এক এক রকম হয়, ফিলিংস এক একজনের এক এক রকম হয়, আমাদের বিলিফ সিস্টেমও এক একজনের এক এক রকম হয়। আর এই ফিলিংস, ইমোশান, বিলিফ সিস্টেম এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের চিন্তা ভাবনা তৈরি হয়। আর যার যেমন চিন্তা ভাবনা, সে তেমনই তার একটা ফ্রিকোয়েন্সি থাকে, তার একটা ভাইব্রেশন থাকে। আমরা লোকের পাশে গেলে তার কথাবার্তা শুনলেই কিন্তু তার মধ্যে থেকে একটা পজিটিভ ভাইব্রেশন বা নেগেটিভ ভাইব্রেশন ঠিকই বুঝতে পারি। তার মানে আমরা যখন এই চক্রগুলোর মধ্যে এনার্জি ফ্লো করার পরিমাণ বাড়াবো, তখন কিন্তু আমাদের অরাটাও পুরোপুরি এনার্জেটিক থাকবে, আর সেটা পজিটিভ ভাইব্রেশন দেবে। আর পজিটিভ ভাইব্রেশন মানেই হচ্ছে আমরা আনন্দে থাকবো। আর আনন্দে থাকতে কে না চায় বলুন? আমরা অনেক মানুষকে দেখি যে তাদের কাছে সবই আছে, যেটা আমার কাছে নেই, কিন্তু তবুও তার মনে কিন্তু সুখ নেই, সেও একটা কোনো না কোনো কারণে দুঃখী হয়ে আছে। তার যে কী অভাব সেটা সাধারণ লোকে বুঝতে পারছে না, কিন্তু সে ফিল করে যে তার কিছু একটা অভাব আছে। এই অভাব বোধ কিন্তু মানুষের জীবনকে তাড়া করে বেড়ায়। কারোর মনে যদি দুঃখ থাকে তাহলে কিন্তু তার শরীরে রোগ আসতে বাধ্য, সে কখনোই সুস্থ থাকতে পারবে না। ধরুন কোনো একটা মহিলা, সে প্রতিদিন তার হাজব্যান্ডের কাছে মার খাচ্ছে, কিংবা কোনো এক ভদ্রলোক, তিনি অফিসে গিয়ে সারাদিন তার বসের কাছে অপমানিত হচ্ছে, কিন্তু কাউকে মুখ ফুটে সে বলতে পারছে না। এই যে দুঃখটা, সেটা তো এমনি এমনি হাওয়ায় মিলিয়ে যাবে না, না, সেটা একটা ক্রিস্টাল ফর্মে তার কিন্তু অরার মধ্যে ডেভেলপ করতে থাকবে। আর ধীরে ধীরে সেটা শুধু তার ক্ষতি করবে এমন কিন্তু নয়, সে পরবর্তী তার প্রজন্মকেও এটা ফরওয়ার্ড করে দিতে পারে। তার যখন সন্তান সন্ততি হবে, তার ডিএনএর মধ্যে সে এই দুঃখটাকে এমনভাবে বাই বার্থ তাকে গিফট করবে যে সেই বাচ্চাটা জন্ম নেবে যখন, অলরেডি তার নিচের চক্রগুলো ড্যামেজ থাকবে। তাহলে বুঝতে পারছেন কতটা সাংঘাতিক। সেই বাচ্চাটা হয়তো দেখা যাবে তার মেধা আছে, তার মানে ভীষণ ভালো তার বিহেভিয়ার, কিন্তু সে কোনোভাবেই লাইফে দাঁড়াতে পারছে না, স্ট্রাগল করে যাচ্ছে। কেননা অলরেডি তার আগে থেকেই এই স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, এগুলো তার ড্যামেজ হয়ে রয়েছে। পাশের বাড়ির ছেলেরা হয়তো তার থেকে পড়াশোনায় অনেক খারাপ, কিন্তু সে কম্পিটিটিভ এক্সামে পাশ করে গেল, আর এর পাস করার পরেও দেখা যাবে যে সে ইন্টারভিউতে আটকে যাচ্ছে। তার কারণ কি বলুন তো? এইখানেই বলা হচ্ছে এটা স্পিরিচুয়াল কজ। এটা আমরা সাধারণ মানুষ চোখে তো দেখতে পাই না, কিন্তু মানে বহু বছর ধরেই, অনেক আগেই আমাদের মুনি ঋষিরা কিন্তু এ সমস্ত তথ্য নথিভুক্ত করে গেছেন। কালের চক্রে আমরা এখন আর সেসব অতটা মানি না, কিন্তু হ্যাঁ, মানি না বলা ভুল, আমরা জ্যোতিষীর কাছে যাই, আমরা গ্রহ নক্ষত্র মানি না যে তা নয়। সেখানে গিয়েও কিন্তু আমরা বহু টাকা খরচ করি, ডাক্তারের কাছে গিয়েও বহু টাকা খরচ করি, কিন্তু রেকি করতে জানেন তো খুব বেশি টাকা কিন্তু লাগে না। আর সবথেকে ভালো হলো ঘরে বসে আপনি আপনার পছন্দ মতো নিজস্ব একটা টাইম বের করে শুধু প্র্যাকটিস করে যাবেন, ব্যাস, আর কিছু না। আমরা যখন আমাদের এই চ্যানেলগুলোকে পুরোপুরি ক্লিন করে নিয়ে আমাদের যে প্রাণ শক্তি, ভগবান প্রদত্ত যে আমাদের একটা ঊর্জা দিয়েছেন, সেই আধ্যাত্মিক বলুন,
আর আপনি শারীরিকভাবেই চিন্তা করুন, আপনি যেরকম মানসিকতার মানুষই হন না কেন, একবার রেইকি শিখে দেখুন। দেখবেন সেই রেইকি শক্তি আপনার শরীরে একদম ম্যাজিকের মতো কাজ করছে। একদিনে হয়তো হবে না, এটা তো কেউই গ্যারেন্টি দিতে পারে না যে আপনি শিখলেন আর আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু একটা ওভারঅল একটা কবচ কে না চায় বলুন? আজকের দিনে দাঁড়িয়ে আমরা সব কিছুই ট্রাই করি সফল হওয়ার জন্য। তো একবার না হয় ট্রাই করলেন, করে দেখুন, নিশ্চয়ই একটা ম্যাজিক্যাল ফলাফল পাবেন। আর তার জন্য যেখানে খুশি আপনি রেইকি শিখুন, কেননা এই বিদ্যাটা ভগবান বুদ্ধ বহু বছর আগে কিন্তু আমাদেরকে দিয়ে গেছে, যেটা আমরা ইউজ করিনি। সেটা এখন অন্য কালচার নাম দিয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে। সেটাকে বলা হচ্ছে হোলি ফায়ার রেইকি। যাই হোক, আপনারা হোলি ফায়ার রেইকি শিখুন, নিজেদের জীবন আরও সফলভাবে নির্বাহন করুন। ধন্যবাদ।